সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করুন যখন লুকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক মহা জুলুম। আমাদের মধ্যে কিছু শিরিক হয়ে যায়, আমাদের মধ্যেও কিছু শিরিক হয়। হুজুর এটা আবার কি? একটু আগে বলেন, পরে বলতেছি। বলেন, লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক, রিয়া, লৌকিকতা। লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক। যেমন আজকে কেউ নিয়ত করলেন, আমি আজকে 100 রাকাত নফল নামাজ পড়ব, এই নিয়তে যেন অন্যরা দেখে, এই নিয়তে পড়বেন যেন অন্যরা দেখে। এটা লোক দেখানো ইবাদত হয়ে যাবে, এটা করা যাবে না। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া। নবীজি বলেন, আমার ইন্তেকালের পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হয় তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। আমার ভয় হয় তোমরা ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবা। সহিহ ইবনে খুজাইমা হাদিসের একটা কিতাব, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি কি বলে দেখেন, গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবী যেটা বললেন সবাই পারলে মুখস্থ রাখবেন সারা জীবন। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজটা এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার দিকে তাকায়, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ সুন্দর করে। কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক। এটা কি শিরিক? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার প্রশংসা করে, এটা একটু বুঝেন। আল্লাহু আকবার, নামাজ পড়তেছে, পরে আবার বললেন, আবার নামাজে দাঁড়াইলেন, আপনি নামাজটা সুন্দর করলেন আল্লাহকে খুশি করার জন্য। কাকে? কিন্তু মানুষ প্রশংসা করছে। প্রথমটা হলো মানুষকে দেখানোর জন্য করছেন, এটা গোপন শিরিক। আরেকটা হলো আল্লাহকে দেখানোর জন্য করছেন, আপনি আল্লাহ দেখানোর জন্য সুন্দরভাবে রুকু করছেন আল্লাহর জন্য, সেজদা করছেন আল্লাহর জন্য, ইতমিনানের সাথে রুকু সেজদা সব করছেন আল্লাহর জন্য। তো মানুষ প্রশংসা করে ফেলছে যে মাশাআল্লাহ এত সুন্দর রুকু সেজদা। সাহাবী বললেন, হুজুর এটা কি হবে? নবীজি বললেন, এটা গোপন শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ, এটা নগদ সুসংবাদ। তাহলে বদ হজম করবেন না কিন্তু এই জায়গা থেকে যে হুজুর আপনি কইছেন নামাজ সুন্দর করলে মানুষ প্রশংসা করবে, এই জন্য আজকে থেকে নামাজই পড়বো না। বিষয়টা কিন্তু এমন না, পুরাটা আমি বলছি। মানুষকে দেখানোর জন্য সুন্দর করলে গোপন শিরিক, আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করলে এটা শিরিক না, এটা মানুষ প্রশংসা করলে এটা সুসংবাদ। বুঝে আসছে তো পার্থক্যটা? এবার একটু বলেন, বলেন যে গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। গোপন শিরিক কার চেয়ে ভয়াবহ ফিতনা? হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন, খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা দাজ্জালের চেয়ে আরো বড় ভয়ঙ্কর? তোমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করো, এটার চেয়ে আরো ভয়াবহ ফিতনা আছে, সেটা বলবো না? সাহাবীরা অবাক, সেটা আবার কি? নবীজি বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক, ছোট শিরিক
লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। আমি আশঙ্কা করছি আমার বেশিরভাগ উম্মত এই ফিতনায় জড়িয়ে পড়বে। নবীজি বলেন। তাহলে ভাই কি শিখলাম? শিরিক করা যাবে না। শিরিক কি? আল্লাহর সাথে শিরিক করা একটা আছে, একটা লোক দেখানো ইবাদত করা, এটাও শিরিক। কোথায় আছিলাম আমরা, মনে আছে? কোথায়? এক সাহাবী মুআয ইবনে জাবাল নবীজির প্রশ্ন করছে, হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমল আমার জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তখন নবী ওয়াজ করা শুরু করলেন, ইবাদত করবা, শিরিক করবা না। সেখানে ছিলাম আমরা। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিসের মধ্যে ছিলাম। এখান থেকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ কি করবা? কায়েম। নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য ওযু, ইস্তেঞ্জা করবেন, মেসওয়াক করবেন, নামাজের মধ্যে সুন্দরভাবে দাঁড়াবেন, খুশুর সাথে নামাজ পড়বেন, নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজ পড়াবেন, এলাকাবাসীকে নামাজের জন্য বলবেন। আমার একটা লম্বা আলোচনা আছে শুধু নামাজ সম্পর্কে। আপনারা যারা আমার আলোচনা নিয়মিত শোনেন হয়তো পেয়ে গেছেন। শুধু নামাজের ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে। তো যাই হোক, আমার আজকে আলোচ্য বিষয় যেটা, এটাতেই থাকি আমরা। তো তুমি নামাজ পড়বা। 3 নাম্বার, ওয়া তুতিজ যাকাহ, যাকাত আদায় করবা। 4 নাম্বার, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। 5 নাম্বার, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। তাহলে ইসলামের সব কথাগুলো মৌলিকভাবে চলে আসছে। সাহাবীকে এবার বলেন, আচ্ছা শোনো, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? এবার নবী আলাদাভাবে আবার বললেন, শোনো, কল্যাণের অনেকগুলা দরজা আছে, এর মধ্যে স্পেশাল কল্যাণের 3টা দরজা আছে। কল্যাণের স্পেশাল কয়টা দরজা আছে? 3টা। নবীজি বললেন, 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। সদকা এমন ভাবে পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা নিজের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, কোন ব্যক্তি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া। আজকে আপনি বাসায় আছেন, রাত জেগে, যদি বাসায় রাত জেগে থাকেন, একা একা আপনি নামাজ পড়েন, এই রাত্রিগুলার ইবাদত পার্সোনাল ইবাদত, বুঝছেন? হাক ডাকের ইবাদত না, পার্সোনাল ইবাদত, যেখানে মন চায়। হ্যাঁ, এরপরেও যদি কেউ মসজিদে চলে আসে, তাকে নিষেধ না করা। আপনি মসজিদে আসেন নাই, বাসায় বসে ইবাদত করতেছেন, কোনো সমস্যা নাই। আপনি ঢাক ঢুল পিটাতে হবে এমন না। মসজিদে যদি চলে আসেন সমস্যা নাই, মসজিদ থেকে যদি চলে যান তাও সমস্যা নাই। আমি বলি, আজকে রাত্রে আপনি পারলে ঘরে নফল ইবাদতের মাধ্যমে ঘরটা জিন্দা করার চেষ্টা করেন। ঘরেও নফল ইবাদত করেন। আবু দাউদের এক হাদিসে আসছে, 2042 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ঘর কবর বানানোর অর্থ হলো যে ঘরে নফল নামাজ না হয়, জিকির না হয়, কোরআন তেলাওয়াত না হয়, ওই ঘর কবরের মতো হয়ে যায়। তো যাই হোক, বলতেছিলাম কল্যাণের দরজা 3টা, রোজা, সদকা, তাহাজ্জুদ। ভাই কল্যাণের দরজা কয়টা? সদকা, তাহাজ্জুদ। যাদের কল্যাণ বেশি দরকার, এই 3 আমল বাড়ায় দিবেন, রোজা রাখবেন, সদকা করবেন, তাহাজ্জুদ করবেন। এটা বলার পর নবীজি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দারওয়াতুস সানামি, আমি কি তোমাকে সব বিষয়ের মূল কোনটা বলবো না, সব বিষয়ের খুঁটি কোনটা বলবো না, আর সব বিষয়ের চূড়ান্ত শিখর কোনটা বলবো না? একটা হলো মূল, আরেকটা হলো খুঁটি, আরেকটা চূড়ান্ত শিখর। এই যে বিল্ডিংটা করবেন, মাদ্রাসাটার ছবি দেওয়া ওই যে ওখানে, এটার কি ফাউন্ডেশন দিবে কিনা? তাহলে একটা হলো ফাউন্ডেশন, মূল। এরপরে এটা একটা খুঁটি লাগাবে, এখানে অনেকগুলা পিলার হবে, খাম্বা হবে। এই খাম্বার উপরে মাদ্রাসার ভবনগুলা, রুমগুলা দাঁড়িয়ে থাকবে। এরপরে চূড়ান্ত একটা শিখর হবে, হবে না? ছাদ হবে। তাহলে নবী বলেন, প্রতিটা বিষয়ের মূল কোনটা তোমাকে বলবো না, খুঁটি কোনটা তোমাকে বলবো না, চূড়ান্ত শিখর কোনটা সেটা বলবো না। তো নবী বললেন, রাসুল আমরি আল ইসলাম, জিনিসের মূল হলো, মুসলমানদের মূল হলো ইসলাম। সুবহানাল্লাহ। বলেন, আমাদের মূলের নাম, আবার আমাদের মূলের নাম। রয়ে গেল খুঁটি, ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। তাহলে মূলের নাম, খুঁটির নাম। ওয়া দারওয়াতুস সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ।
তাহলে মূলের নাম, খুঁটির নাম, চূড়ান্ত শাখার নাম জিহাদ, নামাজ, ইসলাম। ইসলাম হলো মূল, খুঁটি হলো নামাজ, চূড়ান্ত শিখর সর্বোচ্চ শাখা হলো জিহাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আপনারা একটু বুঝেন, এই লম্বা হাদিসের যেটা আমি বলার জন্য আপনাদেরকে বলতেছি সেটা হলো শেষে। নবীজি ওয়াজ করলেন তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তো, ইবাদতের কথা আসছে, শিরিক না করার কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, হজের কথা আসছে, যাকাতের কথা আসছে, কল্যাণের দরজার কথা আসছে, রোজা রাখবা, তাহাজ্জুদ পড়বা, জিহাদ করবা, সব আসছে। নবীজি বলেন, মুআজ তোমাকে তো আসল সার নির্যাসটাই এখনো বলি নাই, এটা কি বলবো না? এখন আপনারাই বলেন, সার নির্যাসটা জানা দরকার আছে কিনা? পুরা ওয়াজের সার নির্যাস তোমাকে কি আমি বলবো না? সাহাবী অবাক যে এতক্ষণ নবীজি কত সুন্দর ওয়াজ করছে, এখনো নাকি সার নির্যাস বাকি। এবার নবী বললেন, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, এই যে তোমাকে এতগুলা কথা বললাম, নামাজের কথা বললাম, ইবাদতের কথা বললাম, শিরিক মুক্ত ইবাদতের কথা বললাম, যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, তাহাজ্জুদের কথা বললাম, সৎকার কথা বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, খুঁটির কথা বললাম, মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না? আল্লাহ নবী এবার বললেন, মুআজ আখাযা বিলিসানিহি, নবীর জিহ্বাটা ধরে বললেন, মুআজ এই সবগুলার মূল হলো, সবগুলার সার নির্যাস হলো এই জিহ্বা। কি বললেন? সার নির্যাস কি? মুআজ ইবনে জাবাল অবাক হয়ে গেল, হুজুর জিহ্বার সাথে এগুলার কি সম্পর্ক? নবীজি বললেন, এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে, এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে। তাহলে জিহ্বাটা ঠিক রাখলে সব ঠিক। যেমন আপনি রাতে তাহাজ্জুদ পড়েন, 3টা বাজে উঠে ডেলি তাহাজ্জুদ পড়েন, আপনার বন্ধুর সাথে আপনি ডেলি রাস্তায় হাঁটেন, তো বন্ধুরে বললেন তোমার বিড়ালটা 3টা বাজে এত ডিস্টার্ব করে। তো একদিন কইছেন তো বলার পরে বলতেছে 3টায়, পরের দিন আবার বলে, এই বেটা তোর বিড়াল 3টায় তো ডিস্টার্ব করে কেন? তো আরেক বন্ধু বলতেছে, আচ্ছা ডেলি 3টায় কেন ডিস্টার্ব করে বিড়াল? তো বলে কি, ওই যে তাহাজ্জুদ পড়তে উঠি তো আমি 3টায়, এই জন্য। মানে ওনার উদ্দেশ্য হলো ওনারে জিজ্ঞাসা করবে বিড়াল 3টায় কেন ওঠে, তো উনি বলবে আমি তাহাজ্জুদ পড়ি। এই যে জিহ্বা দিয়ে বলে ফেললো, সব শেষ। জিহ্বা দিয়ে বলছে উদ্দেশ্য কি, আমি যে তাহাজ্জুদ পড়ি এটা তোমারে বলার অনেক চেষ্টা করতেছি, ডেলি বিড়ালের কথা বলি, তুই একদিনও কেন জিজ্ঞাসা করস না যে 3টায় বিড়ালটা কেন ওঠে? তো আমি যাতে বলি যে আমি 3টায় তাহাজ্জুদ পড়ি, তো ওই সময় দেখি বিড়ালটা ডিস্টার্ব করে। তো দেখেন, আপনি আপনার ইবাদত বন্দেগী এটার মাধ্যমে শেষ করে দিয়েন না, আল্লাহ হেফাজত করেন। তো আবার পিছনের আলোচনায় চলে আসেন। রোজা ঢাল, এটা ছিদ্র হয় কয় অপরাধে? হ্যাঁ, 1 নাম্বার মিথ্যা বলা, 2 নাম্বার গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? মাশাআল্লাহ, কি দিয়ে? জিহ্বা দিয়ে। এবার সাহাবী বললেন নবীজিকে, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহ্বার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তাহলে বলেন তো, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? 1 নাম্বার মিথ্যা, মিথ্যা। 2 নাম্বার মিথ্যা গীবত কি দিয়ে বলা হয়? জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। এবার চলে আসি প্রথম কথায়, সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে যেটা বলেছে, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল। এখান থেকে আমরা লম্বা হিস্ট্রি জেনে আসলাম যে জাহান্নামে মানুষ কেন যায়? বেশিরভাগ জিহ্বার অপরাধে। আচ্ছা, জিহ্বার অপরাধ কিভাবে হয়? গীবত আর মিথ্যার মাধ্যমে। আচ্ছা, গীবত মিথ্যা বললে কি হয়? রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়। রোজা নামক ঢাল ছিদ্র হলে কি হয়? জাহান্নামের যে ঢালটা, সেই ঢালটা আর হয় না। কেন হয় না? মিথ্যা আর গীবতের কারণে। আচ্ছা, মিথ্যা গীবত কি দিয়ে হয়? জিহ্বা দিয়ে হয়। আচ্ছা, জিহ্বা দিয়ে হইলে সমস্যা কি? তো নবী বলেন, জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই হলো আজকের প্রথম আলোচনা। মৃত্যু হবে, মৃত্যুর পর আমার আপনার হয়তো জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে। দ্বিতীয় আলোচনা, মৃত্যু যে হবে, তো দুনিয়াতে আমরা কেন আসলাম যদি মরে যেতে হয়?
মনে করেন মরে গেলাম, তো মরে গেলে দুনিয়াতে কেন? এই প্রশ্নটা নিজে নিজেরা রাখবেন। আচ্ছা আমি মারা যাব, তাহলে আমি কেন আসলাম? এই প্রশ্ন যারা নিজেরা করতে পারবেন, ইনশাল্লাহ আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। যে আমি মারা গেলে তো দুনিয়াতে আমি কেন? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে বলেন তো আমরা দুনিয়াতে কেন আসছি? কার ইবাদত করব? কতদিন ইবাদত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করো। এখন কথা হলো, তাহলে কি মারা যাব আমরা? জি, আমরা মারা যাব, কোনো সন্দেহ নেই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাই ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, কিছুতেই এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। হুজুর আমি যদি মক্কায় চলে যাই, সেখানেও মৃত্যু আমাকে ধরবে? সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবেন না। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন আসবে, আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে তোমরা যতই পালাও, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর কাছে, যিনি সব জানেন তার কাছে। তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে সব কিছু অবহিত করে দিবেন। আল্লাহ তাআলা সব অবহিত করে দিবেন আমাদেরকে। এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা। বলেন তো আমরা কি সবাই মারা যাব? আচ্ছা, তাহলে দুনিয়াতে কেন আছি? কি করার জন্য? ইবাদত। কতদিন ইবাদত করতে পারবো? মৃত্যু পর্যন্ত। আজকের 3 নম্বর আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। বলেন কিসের যন্ত্রণা? যন্ত্রণা। এটাও আসবে আমার আপনার জীবনে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াত। অনেকে সূরা ওয়াকিয়া ঢেলি পড়েন, দেখেন তো এই আয়াতটা আছে কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আসেনি? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন সে মৃত্যুবরণ করবে, তোমরা চেয়ে চেয়ে দেখবা, এই যে লোকটা মারা যাচ্ছে, চেয়ে চেয়ে দেখবা, তোমরা পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবা, আহারে লোকটা মারা যাইতেছে। কালিমা পড়বা, বিভিন্ন সূরা কেরাত পড়তে থাকবা, তাকে আটকে রাখতে পারবা না। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে অবস্থান করি, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা, ইমাম সাহেব দেখবেন ফজরের নামাজে এই আয়াতগুলা পড়ে বেশি। সূরা কিয়ামা দেখেন তো পড়ে কিনা। 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। এর পরেরটা বললে আপনাদের মনে এসে যাবে, হুজুর পরে ফালা সাদ্দাকা
ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, পড়ে না? বাকি ওই অংশ আমার আলোচ্য বিষয় না, তাই ওঠাতে যাই নাই, শুধু মনে করাই দিলাম যে দেখবেন হুজুররা এটা পড়ে। তো সূরা কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলে, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া, মৃত্যু পথযাত্রী যখন তার প্রাণটা উষ্টাগত হবে, তোমরা সবাই মিলে কিছুতেই তাকে আটকাতে পারবা না। ওয়াকিলা মান রাক, আশেপাশের লোকজন তারা বলা বলি করবে, বলা হবে আচ্ছা ঝাড়ফুঁককারী কোথায়? রক শব্দের অর্থ ঝাড়ফুঁককারী। এই জায়গায় উদ্দেশ্য হলো ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়? এই অ্যাম্বুলেন্স আন, বলি কিনা? অ্যাম্বুলেন্স আনো, ডাক্তার আনো, কবিরাজ আনো। তা আল্লাহ বলেন শোনো, মৃত্যু পথযাত্রী লাভ হবে না, আর যদি ফায়সালা করেই ফেলি আমি, আর লাভ হবে না। তো আল্লাহ এরপরে বলেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, শোনো মৃত্যু পথযাত্রী তখন ইয়াকিন করে ফেলে, বিশ্বাস করে ফেলে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়াল তাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের কাছে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, চালিয়ে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্সটা আইতে দেরি হইলে আমরা বলি 5টা মিনিট আগে যদি আসতেন, কি বলি মানে কি বাইজে যেত। ডাক্তার সাহেব 10 মিনিট আগে কেন আসলেন না আপনি? শোনেন, মৃত্যুর পরে আর এগুলো বললেন না যে ডাক্তার 5 মিনিট আগে আসলে এই হতো সেই হতো, যিনি মৃত্যুবরণ করছে আর কিচ্ছু বললেন না, শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখে পানি আসতে পারে, তবে মুখে কোনো আওয়াজ হবে না, অন্তর ব্যতীত হবে। নবীজি বললেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখে পানি আসবে, অন্তর ব্যতীত হবে, তবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব যা অপছন্দ করে এমন কথা আমরা মুখে উচ্চারণ করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে বালু দিয়ে বসায় রাখতেন, বালু, চুপচাপ থাকো। মানে মৃত্যুবরণ করলে কেউ যদি চিল্লাই তো মুখ দিয়ে উল্টা পাল্টা বলতো, ওমর ফারুক মুখে বালু দিয়ে বলতেন চোখে পানি আসো, অন্তর ব্যথিত হয়েছে, ঠিক আছে আমরা তোমার সমবেদনা জানাই, ঠিক আছে, মুখে বালু দিয়ে বলতেন বাস চুপচাপ, উল্টা পাল্টা উচ্চারণ করবা না, মুখে বালু দিয়ে বসায় রাখতেন। আরেক বর্ণনা আসছে ইয়াদরিবু বিল আসা, লাঠি দিয়ে পিটাইতেন, এই কান্না করো ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না, কারণ মৃত্যুবরণ করেছে মানে বাস আল্লাহ ফায়সালা করে ফেলেছে, এখন আর তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলার সুযোগ নাই। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, দেখেন এই ব্যক্তি মারা যাওয়ার পরে তখন আমরা একটা পোস্টার বানাই, পোস্টার বানানোর পর বাগানবাড়ি জামে মসজিদ, নাকি এটা হুজুর বাগানবাড়ি জামে মসজিদ, আচ্ছা বাগানবাড়ি জামে মসজিদে একটা দোয়া অনুষ্ঠান হবে, সেখানে আমরা পোস্টারটা কি করি, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, অমুকের অকাল মৃত্যুতে আমরা কি শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা। আচ্ছা কোন কালে মারা গেলে ঠিক ছিল একটু বলেন আপনারা? এই যে লেখলেন অকাল মৃত্যুতে, মানে কোন কালে মরলে আর অকাল লিখতেন না, বলতেন হ্যাঁ এবার ঠিক কালে মৃত্যু হয়েছে। বলেন মৃত্যুর ফায়সালা নির্ধারিত কোথায়? তো আপনি অকাল বলে তো আল্লাহর ফায়সালার উপরে প্রশ্ন তুললেন। অকাল মানে আপনি এটা মেনে নিতে পারছেন না এই কালটা, না আল্লাহ নাউজুবিল্লাহ 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 যে না এখন মরাটা উচিত হয়নি, মানে নাউজুবিল্লাহ, তাহলে কখন মরলে ঠিক ছিল? আমার আপনার জন্ম মৃত্যু বাস আল্লাহর কাছে, এটা আপনি এটা নিয়ে কোনো প্রশ্ন উঠানো যাবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। অকাল মৃত্যু লেখা দেখলে কেটে দিবেন, মুখে আনবেন না, উচ্চারণ করবেন না, কোথাও লেখা দেখলে বুঝায় শোনায় গাইটা দেবেন, ভাই অকাল মৃত্যু লেখেন না, উনি যেদিন মারা গেছে এটাই ঠিক ছিল, অকাল লেখেন না। তো আল্লাহ তাআলা বলেন যখন প্রাণটা উষ্টাগত হবে, মৃত্যু পথযাত্রীকে তোমরা সারা দুনিয়াবাসী মিলেও আটকাতে পারবা না। হ্যাঁ মৃত্যুর আগে বললেন অ্যাম্বুলেন্সে 5টা মিনিট আগে আসলে ভালো হইতো, মৃত্যুর আগেই বললেন, বলতে পারলেন যে ডাক্তার সাহেব আরো 10 মিনিট আগে আসতেন, এটা মৃত্যুর আগে বললেন, কিন্তু মৃত্যুবরণ করলে ডাক্তার অ্যাম্বুলেন্স আর কিছু বললেন না, বাস শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, কার কাছে? কাফের। সূরা মাইদা সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, নবী আপনি যদি দেখতেন কাফেরদের অবস্থা মৃত্যুর যন্ত্রণায় কিভাবে তারা ছটফট করে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা মেলে রাখে, কাফেরদেরকে ডেকে বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করে দাও, আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক,
আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতা এই কারণে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে অহংকার করতা, তাই তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে। এটা কাফেরকে বলবে আল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলেন সূরা আনআমের 94 নম্বর আয়াত, অনুবাদটা শোনার পরে আপনারা স্বীকৃতি দিয়েন সত্য কিনা। দেখেন আল্লাহ কি বলে, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা আমার কাছে একা একা আসবা, ঠিক নেই? তোমরা আমার কাছে একা একা আসবা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেইভাবে প্রথমবার তোমাকে সৃষ্টি করেছিলাম। প্রথমে দুনিয়াতে আসছি কিভাবে, যাব কিভাবে? তো আল্লাহ বললেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা আমার কাছে একা একা আসবা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেইভাবে প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। এবার মজার তথ্য শোনেন, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে। কার কাছে? আমাদের নবীর কাছেও মৃত্যুর যন্ত্রণা এসেছে। নবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহর অনুগ্রহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার সাথে তার শরীর মুবারক ট্যাগ লাগানো ছিল। আমার দিনে, আমার ঘরে, আমার শরীরে আল্লাহ রসুলের দেহ মুবারক ছিল। ওই অবস্থায় নবী মৃত্যুবরণ করেছেন। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আরেকটা দয়া কি, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, আমার থুতু আর নবীর থুতু মুবারক মৃত্যুর সময় আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে? একটু মন দিয়ে শুনলে বুঝবেন কিভাবে থুতু এক হইছে। দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওলামা হযরত ছাড়া অন্যরা উত্তর দিবেন, আমি একটা প্রশ্ন করি, দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রাখলাম। আনা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রাখলাম। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান ঘরে আসলেন। ওলামা হযরত ছাড়া অন্যরা এক বাক্যে তাড়াতাড়ি বলে ফেলবেন, বলেন তো আব্দুর রহমান সম্পর্কে আম্মা জানের কি হবে? মাশাআল্লাহ। সবাই বলতে পারলেন না, কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে আসছে আব্দুর রহমান, তো আম্মা জানের কি হবে? মাশাআল্লাহ। তো আমার ভাই আব্দুর রহমান ঘরে আসছে। ওয়া বিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায় রইছে এইভাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখুযুহু লাকা, আমি কি আপনাকে মেসওয়াকটা এনে দিব? আমি বুঝতে পারলাম নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে, তো বুঝতে পারলাম নবীর মনে হয় মেসওয়াকটা পছন্দ হয়েছে। নবী কিন্তু একটু পরে ইন্তেকাল করবে। তো আমি কি আপনাকে মেসওয়াকটা এনে দিব? নবীজি আশারা বিরাসি, নাম, এভাবে এভাবে মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা এনে দেন। মেসওয়াক আনার পর আমি নবীজিকে মেসওয়াকটা দিলাম। দেওয়ার পর ফাশতাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। কেন? মেসওয়াকের দুই অংশ আপনারা জানেন, যে অংশে মেসওয়াক করতে হয় সেটা নরম থাকতে হয়, কিন্তু এটা শক্ত। আম্মাজান বলেন, উলাইয়িনুহু লাকা, আমি কি নরম করে দিব মেসওয়াকটা? নবীজি বললেন, নরম করে দাও। লাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করলাম। নরম করার পর বলেন তো মেসওয়াকে কার থুতু লাগছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নরম করে নবীকে দিলাম, এবার নবী মেসওয়াক করলেন। নবীর থুতু মোবারক মেসওয়াকে লাগছে, আর আমি নরম করে দেওয়ার কারণে আমারটাও লাগছে। মেসওয়াক নামক এই সুন্নাহের বরকতে আল্লাহ আমার আর নবীর থুতু মোবারক ঠিক নবীর ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ এক করে দিচ্ছে। মেসওয়াক করছেন সবাই আজকে? হ্যাঁ, মাশাআল্লাহ। কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে করেন তো? 5 ওয়াক্ত নামাজে করবেন। মেসওয়াক 3 জায়গায় রাখবেন, গাড়ি, বাড়ি, কর্মস্থল। গাড়ি, বাড়ি, কর্মস্থল, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। আমি আপনাদের এখানে যে গাড়িটা দিয়ে এসেছি, আমি যেখানে বসি সামনের সিটে 3টা মেসওয়াক পাবেন, 3টা। এখনই গিয়ে চেক করতে হবে, নিয়েন না কিন্তু, চেক করেন গিয়ে। না মানে অনেকে চিন্তা করে, হুজুর আপনি মেসওয়াক আইটেম নিয়ে যাই, ওসব বরকতান চায়। এক 2টা সৌদি আরবের, একটা হলো বাংলাদেশের। এখনো পাবেন 3টা দিয়ে মেসওয়াক করি, এটা হলো গাড়িতে।
আরেকটা হলো বাড়িতে দুইটা, একটা হলো ঘরে ঢুকার সময়, আরেকটা হলো বের হওয়ার সময়। নবীজি ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করতেন, ঘরে ঢুকে সর্বপ্রথম নবীজি মেসওয়াক করতেন। তা আপনি এটা করতে হবে। তো গাড়ি বাড়ি কর্মস্থল যারা থাকেন সেখানে একটা মেসওয়াক রাখবেন, কারণ আপনি অনেক সময় ভুলে মেসওয়াক নিতে মনে নাই, তখন কর্মস্থলে যখন জোহরের সময় হলো মেসওয়াকটা করে নামাজ পড়বেন। প্রশ্ন, হুজুর মেসওয়াকটা করবো কেন? এক নাম্বার এটার কারণ হলো মেসওয়াক নিয়মিত করেন, নবীজির সাথে আপনার নিবিড় গভীর একটা মহব্বত তৈরি হবে। নবীজি বলেন, জিবরিল আমিন আমারে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে ফেলতে হয় কিনা, এত বেশি বলছে আমাকে মেসওয়াক করতে। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাহটা ব্যাপকভাবে জিন্দা করার তৌফিক দান করেন। মা বোনদেরকেও মেসওয়াক করতে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার ছেলেকে বলবেন মেসওয়াক করতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, করার পর কি করলেন দেখেন, সামনে একটা পানির পাত্র ছিল, এটার মধ্যে এইভাবে হাত ঢুকাইলেন, ঢুকানোর পর ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, এইভাবে চেহারা মুছলেন। চেহারা মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আশা মৃত্যুর খুব যন্ত্রণা। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেন আশা মৃত্যুর অনেক যন্ত্রণা, ইন্না লিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর অনেক যন্ত্রণা। নবীজি বলতেছে, নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, শ্রেষ্ঠ বন্ধু উত্তম বন্ধুর কাছে আমি চলে যেতে চাই। এটা মানে মূল উদ্দেশ্য হলো, হ্যাঁ আমি শ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যে চলে যেতে চাই। এটা বলতে বলতে মালাত ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেল। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো মৃত্যুর হিস্ট্রিটা শোনানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল নবী বললেন আশা মৃত্যুর খুব যন্ত্রণা এই জায়গাটা। তাহলে মৃত্যুর যন্ত্রণা, যে ঘটনাটা শোনাইলাম বুখারীর, এটা হলো বিশুদ্ধ ঘটনা। তবে হয়তো অসতর্কতার কারণে আপনারা কিছু অশুদ্ধ ঘটনা শুনছেন আমাদের নবীর মৃত্যুর ব্যাপারে, যেটা সঠিক না। ঘটনাটি হলো এমন, হয়তো কেউ কোনো বইয়ের মধ্যে পড়ছে, পড়ার পর এরকম মাইকের সামনে বলে ফেলছে কোনো আলোচক অসতর্কতার কারণে, আর আপনারাও সেটা গ্রহণ করে ফেলেছেন। এটা আমি কারো দোষ দিচ্ছি না, কারণ বইয়ে পেয়েছে এই জন্য বলে দিয়েছি। ঘটনাটি এমন, আমাদের নবীর মৃত্যুর সময় মালাকুল মাউত আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে। আসার পর অনুমতি চাইতেছে যে আল্লাহ আমি আপনার নবীর কাছে যাব কিনা, বারবার অনুমতি চাইতেছে। এরকম শুনছেন যে নবীর কাছে অনুমতি চাওয়া? টোটাল বর্ণনাটা জাল বর্ণনা। কি বর্ণনা? আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়াইয়া দিছে। আর এই বর্ণনাটা ছড়াইতে ছড়াইতে আমাদের দেশের অনেক বাংলা বইয়ে চলে আসছে। অসতর্কতার কারণে চলে আসছে। আসার পর এই ঘটনাগুলো হয়তো অনেকে পড়ে ফেলছে, পড়ার পর মাইকে বলে ফেলছে, আর আমরাও গ্রহণ করেছি। যাই হোক, কারো দোষ দেই না আমি, যেহেতু এটা প্রচার হয়েছে এই জন্য শুনেছেন। ঘটনা টোটাল জাল বর্ণনা। একজন মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, ধরার পর নবীর কাছে অনুমতি চাওয়া, বারবার যাওয়া আসা, ঘটনাটা পুরাটাই জাল বর্ণনা। ঘটনা হলো, এই ঘটনা কেন বলা হয়? মুসা নবীর একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা বলা হয়। মানে মুসা নবীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তখন আমাদের নবীর শানে এটা বলা হয়। মুসা নবীরটা কি? মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী একটা থাপ্পড় দিছে, শুনছেন কিনা? এটা বিশুদ্ধ বর্ণনা। এটা কি? এটা বিশুদ্ধ, এটা বুখারীতে আছে। এই বিশুদ্ধ বর্ণনা করতে গিয়ে, মুসা নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে তখন বলে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, তিনি গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে বারবার অনুমতি চাইছে। এটা হলো অশুদ্ধ বর্ণনা। তাহলে একটা বিশুদ্ধ, মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দেওয়া, এটা বিশুদ্ধ। আর আমাদের নবীর সামনে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসা, অনুমতি চাওয়া, আসাই লম্বা হিস্ট্রি বলা হয়। এটা হলো জাল বর্ণনা। কি বর্ণনা ভাই? জাল বর্ণনা। আর একটা ভিত্তিহীন বর্ণনা আপনারা শুনছেন, যেটা শুনে থাকেন, আশা করি আপনারা পরিহার করবেন। বা কোনো ওলামায়ে কেরামের মধ্যে কেউ যদি বলে ফেলে থাকে, আমি নিশ্চিত যে উনি অসতর্কতার কারণে বলে ফেলছে, উনি ওই কোনো কিতাবে পাইছে বলে ফেলছে, কিন্তু হয়তো যাচাই বাছাই করেনি। ঘটনাটি এমন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখছে। রাখার পর কবরের সাথে বলছে, কবর জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? শুনছেন? এটা ভিত্তিহীন বর্ণনা। কবর কোনো জবাব দেয় না। তখন বলছে আলীর স্ত্রীকে রেখে গেলাম, কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। তখন বলছে হাসান হুসাইনের মাকে রেখে গেলাম, ভিত্তিহীন বর্ণনা, কবর জবাব দেয় না। তখন বলছে আল্লাহ রসুলের কন্যাকে রেখে গেলাম, তখন কবর নাকি জবাব দিছে। কি দরকার এক সাহাবীর কবর এগুলা বলা আর কবর পাল্টা এগুলা বলা? কি দরকার?
তো এই জন্য যেখানে আমাদের নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসংখ্য অগণিত সম্মান বর্ণনা করে গেছে যে আমার ফাতেমা এই হবে, আমার হাসান হুসাইন এই হবে, এগুলো নবীজি বলে গেছেন, সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই ভিত্তিহীন বর্ণনা বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই। বিশুদ্ধ বর্ণনা কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছেন, তার স্বামী তাকে কবরে রাখছেন, এটা হলো বিশুদ্ধ বর্ণনা। কোথা থেকে আইসা গেল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তিনি নাকি কবরে রেখে বলছে কবর জানো কাকে রেখে। আর এগুলো বললে আপনারা খুব মন দিয়ে শোনেন, হয়তো মজাও পান। তাহলে আমাদের নবীজি ইন্তেকালের আগে মেসওয়াক করেছেন, হাত উপরে উঠাইছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। এটা বলতে গিয়ে আমাদের নবীর কাছে মালাকুল মাউত আসছে, আইসা গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে অনুমতি চাইছে, এটা ভিত্তিহীন বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু, এটা জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা ওই আবু যর গিফারি বলছে কবর জানো কাকে রেখে গেলাম, এগুলা ভিত্তিহীন বর্ণনা। কষ্ট পাইছেন নাকি? কষ্ট পাইলি কি আপনারা? ভিত্তিহীন বর্ণনা মানে আমি কি বইলে আপনারা খুশি করবো নাকি? এমনি জিজ্ঞাসা করলাম। আপনি না বললেও এটা সঠিক, হা বললেও সঠিক, সেটা মানা না মানা আপনার ব্যাপার। হ্যাঁ, তো বলছিলাম বিশুদ্ধ বর্ণনাগুলো আমাদের গ্রহণ করা, অশুদ্ধ বর্ণনাগুলো বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ বর্ণনা গ্রহণ করে অশুদ্ধ বর্ণনাগুলো বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললেন মৃত্যুর কি আছে? যন্ত্রণা। তাহলে আবার চলে আসি সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, জেনে আল্লাহ শুরু করছে প্রত্যেকটা মানুষ মারা যাবে, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হয়ে গেল। জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য কি করতে হবে? নবীজি বললেন শোনো, জাহান্নাম থেকে মুক্তির একটা সুন্দর রাস্তা, উপায় আছে, রোজা রাখা। এটা ঢাল, কতক্ষণ? যতক্ষণ ছিদ্র না হবে। হুজুর এটা ছিদ্র হয় কিভাবে? দুটি অপরাধে, একটা হলো মিথ্যা কথা আর একটা হলো গীবত। আচ্ছা মিথ্যা গীবত কিসের মাধ্যমে হয়? জিহ্বার মাধ্যমে। আচ্ছা জিহ্বার মাধ্যমে হইলে সমস্যা কি? নবীজি বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি যেন হতে পারি আমরা। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সহিহ বুখারী 2009 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম